আজকে অনেক দিন পর আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে রান্না করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে মুরগির মাংস। তার জন্য আমি সজনে ডাঁটাটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ডাঁটাটা হালকাভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাটা ছিলে নিলেও হবে, কিন্তু মাংস রান্নার জন্য ডাঁটাটা ছিলে নিলে অনেকটাই ভেঙে যায়। তার জন্য আমি ডাঁটার উপরে পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো ডাঁটারই খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট ছোট 5টা পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ, লং ও কালো এলাচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা একটু কমই দিচ্ছি, পরে আবার টেস্ট করে দেখব, প্রয়োজন হলে আবার দেব। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন ও জিরা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম মশলা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন হলে অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেক সময় এরকম হয় যে মুরগির মাংস রান্নার সময় মাথা, গলা, পা এইসব আমরা রেখে দেই। আমার একসাথে অনেকগুলোই পা, মাথা, গলা এইসব জমা হয়ে গেছিল। আজকে আমি সেগুলো দিয়ে সজনে ডাঁটাটা রান্না করব। আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কয়েক টুকরো মাংসও নিয়েছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। আপনারা চাইলে এখানে ডাঁটাটা আগে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে রাখতে পারেন। তারপরে মাংসটা কষিয়ে পরে ডাঁটাটা দিয়েও রান্না করে নেওয়া যায়। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর এভাবে মাংসটা কষিয়ে তারপরে ডাঁটাটা মাংসের ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প আঁচে রান্না করলেই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। দেখুন, আমার মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি সজনে ডাঁটাটা মাংস দিয়ে রান্না করছি। এই সজনে ডাঁটাটা মুসুরের ডাল দিয়েও ঝোল করে রান্না করলে খুব সুন্দর লাগে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সজনে ডাঁটা মাংস দিয়ে রান্না করার জন্য অবশ্যই ডাঁটাটা একটু মোটা সাইজের নিতে হবে। চিকন ডাঁটা নিলে অল্পতেই ভেঙে যাবে। ডাঁটাটা কষানো হয়ে গেছে, এখন অল্প সামান্য পানি দিয়েছি, দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফ্রুটস মেকার আলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবশেষে আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 1-2টা বলক দিয়েই নামিয়ে নেব।
আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। দেখুন আমি তরকারিতে ঝোলের পরিমাণ কেমন রেখেছি। আমি এর থেকেও ঝোলটা আরও কমিয়ে নেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবেন। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার রান্না শেষ, এবার আমি একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখুন, দেখেই জিভে জল চলে আসবে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।